হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন সবাইকে। এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো আমি এখন কোন জায়গাটায় আছি। ঠিক আছে, আর কোন জায়গাটায় কেউ বলতে পারবে? এটা হচ্ছে বাবা ভূতনাথ ধাম, কলকাতা। ভূতেশ্বর বাবার ধাম এটা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডালার দোকানগুলো রয়েছে, আর এখানে একটা হনুমান মন্দির রয়েছে। আর তোমরা যারা জুতো রাখতে চাও তারা এরকম স্টলেও রাখতে পারো। আদারওয়াইজ সামনে যে রয়েছে, যে গাড়িগুলো আসছে বড় বড়, টুয়ার্ডস বড় বাজারের দিকে যাচ্ছে, ফুল মার্কেটের দিকে। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, এরকম ফুল, তারপরে বাবার মাথায় জল ঢালার যে উপকরণ সেইগুলোর ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বাবা ভূতনাথ ধাম, কলকাতা। বাবা ভূতনাথ ধাম কলকাতায় সবাইকে এই লাইভে অনেক অনেক ওয়েলকাম জানাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ। আরো কি সবাইকে হর হর মহাদেব। হর হর মহাদেব সবাইকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি বাবা ধামে, আমাদের বাবা ভূতেশ্বর ধাম, ভূতনাথ ধাম। বাবা ভূতনাথের মাথায় জল ঢালতে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল কি বাবা ভূতনাথে এসে জল ঢালবো, আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে, ভালো লাগছে খুব। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা মন্দিরও আছে, এটা কিসের মন্দির ঠিক জানি না, চলো একবার দেখে নেই। তোমরা এখানে যারা গাড়ি নিয়ে আসবে, বাইক বা চার চাকা, সেখানে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। তোমাদেরকে দেখা, এটা মনে হয় একটা মায়ের মন্দির। সামনে তো গণেশের একটা মূর্তি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শ্রী শ্রী শীতলা মন্দির। মন্দির এই মুহূর্তে বন্ধ আছে। আর এখানে আরো একটা মন্দির এখানে ভোগ দেওয়া হচ্ছে, ভোগ। ভোগ বিতরণ করা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। এবার সামনে থেকে দেখাই। এটা একটা শিব মন্দির। একটা নাম রয়েছে হিন্দিতে, ঠিক। তোমরা যারা হিন্দি পড়তে পারো, শ্রী শিবায় নমস্তুভ্যম। আচ্ছা 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 আচ্ছা, সংস্কৃতটা মোটামুটি শিখেছিলাম তাই আর কি। এই দেখো মন্দিরে এই মুহূর্তে প্রসাদ বিতরণ চলছে ওই পাশে, দেখতেই পাচ্ছ। আর সামনে এরকম ডালার দোকান রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে
ডালাও সংগ্রহ করে পুজোর যে সমস্ত উপকরণ লাগে সেই পুজোর সমস্ত উপকরণ তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সমাধি প্রাঙ্গণ আছে, সেটাও তোমাদেরকে ভিজিট করাই। চলো, ভালো লাগবে তোমাদের এখানে এসে। এখানে শিব, মা পার্বতী, গৌরী, একটা সুন্দর মূর্তি রয়েছে। একটু কাছ থেকে ক্লোজার শট নেই। মোটামুটি একটা অন্যরকম শান্তিপ্রিয় একটা ফিল হচ্ছে। তো বন্ধুরা, কতটা কালো লাগছে আমি জানি না আমাকে, বাট রোদের তাপটা লাগছে গায়ে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই সোয়েটারটা পরেই চলে এসেছি। আর এখন কবিগুরুর সমাধি প্রাঙ্গণে ঢুকেছি। তোমাদের সাথে দেখাই কবিগুরুর সমাধি প্রাঙ্গণটা কেমন। যেমন সুন্দর একটা পরিবেশ পার্কের মতন করা হয়েছে। সামনে গঙ্গা দেখতে পাচ্ছ, ওই দেখো ওই জায়গাটা, ওই যে মন্দিরটা রয়েছে কতটা সুন্দর। এটা হচ্ছে সমাধি প্রাঙ্গণ, হচ্ছে সমাধি প্রাঙ্গণ। এটা হচ্ছে বাবা ভূতনাথের মন্দিরের ব্যাক সাইডটা। তোমরা এখানে আসতেই পারো, খুব ভালো মজার হয়। বাবাকে স্মরণ করতে করতে তোমরা এখানে আসতে পারো। এখান থেকে হাওড়া ব্রিজের যে ভিউ, সে ভিউটাও কিন্তু দুর্দান্ত অনুভব করা যায়। আর এখানে নিমতলা বার্নিং ঘাট দেখতেই পাচ্ছ। নিমতলা বার্নিং ঘাট, একদম নিমতলা বার্নিং ঘাটের পাশেই ভূতনাথ মন্দির, বাবা ভূতনাথের মন্দির আছে। তোমরা এখানে আসতে পারো। বাবা কাউকে ফেরায় না, শ্রদ্ধা ও ভক্তি থেকে দিয়ে বাবার কাছে কিছু চাইলে বাবা সেইটা পূরণ করে দেয়। আর আমি 100% শিওর, আর 100% আমি সেটা পেয়েছি। আজ অনেক দিন ধরে, প্রায় 2-3 মাস ধরে ইচ্ছা ছিল ভূতনাথে আসবো। তো আজকে এসছি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আজকে। চলো গাইস, এবার যেটা দেই, এতক্ষণ ভিডিওটা করতে পারবো না, এক্সট্রিমলি সরি। কারণ আমাকে এখন ফটোশ্যুট করে দেওয়ার মতন কেউ নেই, তাই লাইভ ভিডিওই করছি। একদম বোকা বোকা টাইপের লাইভ হচ্ছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, তোমরা এভাবে সাপোর্ট করো। চলো, টাটা, দিনটা তোমাদের শুভ হোক। জয় বাবা মহেশ্বর, হর হর মহাদেব, জয় বাবা ভূতনাথ।